সভাপতি ও উপস্থাপক সহ আমার সিনিয়র এবং সহকর্মীবৃন্দ বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং বক্তা কলেজের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সম্পর্কে আলোচনা করার মতো যোগ্যতা বা সামর্থ্য আসলে আমাদের কোনোটাই নেই। তারপরও উঠা যেহেতু সুযোগ আছে দুই চারটি কথা বলার। সর্বপ্রথম আমাদের কোনো স্যার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলতে চেয়েছেন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, জন্ম সম্পর্কে জানা। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সকল কর্মকাণ্ড, তার চারিত্রিক সকল বৈশিষ্ট্যগুলি যেখানে সমন্বয় ঘটেছে সেটা। তবে সিরাতুন নবীর একটা অংশ হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আরেকটা বিষয় একটু করে বলে রাখি, যদিও আমার অত কথা বলার যোগ্যতা নেই, তারপরও ইসলামিক দিবস পালনের খুব বেশি বোধহয় রেওয়াজ নেই। তারপর আমরা যদি এটাকে দিবস হিসেবে পালন করি, এটা অন্য কিছু মিন করে। আমাদেরকে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই আমাদের সবার সামনে উপস্থাপন করতে হবে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। উনি কী করেছেন, কেন এসেছেন, কেন আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি ওনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আসলে রহমতের কী আছে ওনার মধ্যে, আসলে কী জিনিস, উনি কী এক মহান জিনিস, এটা আমাদের বোঝা সবচেয়ে বড় জরুরি জিনিস। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী জিনিস, এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতে গেলেন। এক সাহাবী তাকে জিজ্ঞেস করলেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলেন। বলে যে কেন তোমরা কি কোরআন পড়ো না? বলে যে হ্যাঁ আমরা কোরআন পড়ি। বলে কোরআনে যা আছে এটাই আল্লাহ রসুল। তার মানে আল্লাহ রসুলের জিন্দেগি যদি আমরা অনুসরণ যতটুকু করব ততটুকু কোরআনের মানে অনুসরণ আমাদের হয়ে যাবে। একটা হচ্ছে পুস্তক কোরআন, একটা হচ্ছে লিপিবদ্ধ বইয়ের কোরআন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব কোরআন। অর্থাৎ কোরআনের প্রতিটি বিষয় তিনি আমাদেরকে নিজে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন যে ইসলাম কী জিনিস, এটাই ইসলাম, এই হচ্ছে ইসলাম। এটা দেখো কিরকম ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি অনুমোদন এগুলো লিপিবদ্ধ হয়ে গেছে। এমনকি ওনার মুখ থেকে প্রথম যে বাক্যটি পড়েছে ওটা পর্যন্ত লিপিবদ্ধ হয়ে গেছে। এটা আল্লাহ, এটা আল্লাহর একান্ত অনুগ্রহ। কী করে সম্ভব? কারণ আল্লাহ তো আগেই ওনাকে সৃষ্টির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এবং ওনার জন্ম কীভাবে হবে সব কিছু আল্লাহ, এটা অনুগ্রহের ফল আমাদের প্রতি। এখন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি পর্তে যতগুলো কর্মকাণ্ড ঘটেছে, অসংখ্য মুজিজা, অসংখ্য বড় বড় বিজ্ঞজন আলেম অথবা বড় বড় মনীষীরা ওনার জীবনে অনেকগুলো মুজিজা কাউন্ট করার চেষ্টা করেছেন, কিন্তু আসলে ওনার জীবনের প্রতিটি কথা কাছের মুজিজা। ৩,৫০০ মুজিজা কেউ কেউ বলেছেন, কিন্তু আসলে ওনার প্রত্যেকটি কর্মকাণ্ডই ছিল মুজিজা। কেন? উনি মনে করেন হাঁটতে সাহাবীদেরকে নিয়ে বের হলেন, হঠাৎ পানির দরকার হলো। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে পেশ করলেন যে হুজুর নামাজের সময় হয়ে গেছে, অথবা আমরা পরিশ্রান্ত, আমাদের পানি দরকার, ওযু দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির উপর রাইট করে কোনো পাথরের উপর আঘাত করলেন অথবা কোনো জায়গার উপর আঘাত করলেন, সাথে সাথে পানি স্রোত বেরিয়ে গেল। তো সুতরাং ওনার প্রতিটি কথা, ওনার প্রত্যেকটি জিনিস, আমি কি করে বলবো, সুগন্ধিযুক্ত। প্রত্যেকটি জিনিস সুগন্ধিযুক্ত। উনি শুধু মানুষের আকৃতি নিয়ে পৃথিবীতে এসেছেন, আসলে উনি একটা ছিল রহমতের খণ্ড। ওনার একেবারে থুতু, এই থুতু বা একটা চুল মোবারকের জন্য সাহাবী অপেক্ষা করতেন কখন মাটিতে পড়বেনি, কারণ এগুলো ছিল সুগন্ধিযুক্ত, এগুলো ছিল অনেক গত। তো যাই হোক, উনি যে কাজগুলো করেছেন শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উনি বিবাহিত জীবনযাপন করেছেন, পারিবারিক জীবন করেছেন, শৈশব, শুধু মানুষকে শেখানোর জন্য যে আমরা এই জীবনগুলো কীভাবে পালন করব। নতুবা আমরা যদি ভাবি এই যে একজন মানুষ একজন স্ত্রী সামাল দিতে পারে না, যার কোনো চাকরি নাই, যার কোনো ব্যবসা নাই, যার কোনো ইনকাম নাই, সে উনি কীভাবে একাধিক স্ত্রী কোনো ধরনের অভিযোগ ছাড়া, বরং তার সাথে যদি কারোর বিবাহ হয়েছে তিনি এত বেশি উল্লসিত হয়েছেন, অকল্পনীয়। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন ইহুদি মেয়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সংঘটিত হওয়ার পরে ওই ইহুদি
ওই ইহুদি তিনি ছিলেন একজন দলনেতা, ওই কওমের দলনেতা গরু জবাই করে মানুষকে খাওয়াইছেন। তার মানে আল্লাহ রসুলের সাথে আসছে, তার কি আছে আল্লাহ রসুলের কাছে? ওনার তো কোনো চাকরি নেই, কোনো ব্যবসা নাই, উনি খাইতে পারতেন না, ওনার ঘরে খাবার দাবার নাই। তাহলে একজন মানুষ কিভাবে জীবন নির্বাহ করতেন, এটা আমাদের জন্য অকল্পনীয়। ইবাদত করতে করতে পা ফুলে যেত, রোজা রাখতে রাখতে টানা রোজা রাখতেন, কিন্তু যখন সাহাবীরা তাকে অনুসরণ করতে যাইতেন তখন বলতে তোমরা আমাকে অনুসরণ করিও না, কারণ আমি যতটুকু যা করতে পারলাম তোমরা তা করতে পারবে। তো সুতরাং বলছে তোমরা রোজাও রাখবে আবার ছেড়েও দিবে, সেই জন্য বলছে তোমরা পারলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবে। আর আমার মতো টানা নামাজ পড়তে গেলে ওনার তো মাঝে মাঝে পা ফুলে যেত, কিন্তু এইভাবে করতে দিও না, তোমরা ঘুমাইতে হবে, তোমাদের স্ত্রী পুত্রকে সময় দিতে হবে, ইবাদত করতে হবে, সবগুলো তোমাদের লোক। কিন্তু আমি যেটুকু করি এটা তোমাদের পক্ষে সম্ভব নয়, আমি দিনের পর দিন না খেয়ে থাকতে পারবো। এই জন্য বলছি শুধুমাত্র আমাদের শিখানোর জন্য নিয়ে এসেছেন। তারপরও আমরা তার মূর্খ, আমরা অনেক সময় আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিয়ে প্রশ্ন করি যে উনি কীভাবে একটা কুমারী মেয়ের সাথে ওনার বিবাহ সম্পন্ন, কিন্তু আসলে বিষয়টা পুরোটাই অলৌকিক। আল্লাহ পক্ষ থেকে ওহীর মাধ্যমে ওনাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে, এর বাকি সকল একজন মাত্র তার কুমারী স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত গুণবতী ছিলেন, এত শ্রুতিধর ছিলেন, এত শ্রুতিধর, কোনো কথা শোনা মাত্রই মনে রাখতে পারতেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা এবং কাজকে দীর্ঘদিন পর্যন্ত কনভে করতে হবে মানুষের সামনে, সেই জন্য আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে ওনার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের ব্যবস্থা করেন। অথচ মাত্র এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন ৮৬ বছর পর্যন্ত, এবং উনি ছিলেন কোরআনের সবচেয়ে বড় তাফসীরকার। তাই এই তাফসীরকার এই জন্যই, এই যে কোরআনের ব্যাখ্যা অনেক দিন পর্যন্ত মানুষের কাছে বহন করার জন্য, এবং হাদিসগুলো আমরা জানি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্যই আমরা যে মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, যে বিয়ের উদ্দেশ্য চিন্তা করি, ওনাদের বিয়ের উদ্দেশ্য এটা ছিল না। ওনাদের বিয়ের উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার, দিন প্রতিষ্ঠা করা এবং সমাজের প্রতিটি স্তরে ইসলাম কায়েম করা। আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় যেমন পৃথিবীতে কি একজন মনীষী পাওয়া যাবে এমন যে যার চারিত্রিক গুণাবলীতে, যার মুখের বাধ্যে ৫ জন ডাকাত ভালো হইতেছে, এরকম কি পৃথিবীতে কোনো মনীষী বা কোনো মহামানব পাওয়া যাবে যে ১০ জন ৫ জন মানুষের ওনার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে, ওনার কথা শুনে যে মানুষ একদম বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম চরিত্রের অধিকারী হয়েছে, পৃথিবীতে কি একজন মানুষের কি কোনো উদাহরণ দেওয়া যাবে আল্লাহ রাসূল ছাড়া? সুতরাং তিনি শুধু একটা সমাজে বিপ্লব ঘটান নাই, গোটা বিশ্বে আমরা যে পৃথিবীতে যে ভালো মানুষগুলো দেখতে চাই, যে চরিত্রবান মানুষগুলো দেখতে পাচ্ছি, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ফসল। তাহলে যিনি একটা অন্ধকার জগৎকে আলোময় করে দিলেন, পৃথিবীতে আর আমরা একজন মানুষের মুখ খুঁজে পাবো না যিনি অন্তত মানুষের চরিত্র পাল্টাতে পারেন। বলা হয় নদীর স্রোত পাল্টানো যায়, বাতাসের গতি পাল্টানো যায়, কিন্তু মানুষের চরিত্র পাল্টানো যায় না। আর সেই অসাধ্য সাধনটাই করেছেন আল্লাহ। তাহলে এটা কি জিনিস, এটা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ রাসূল সম্পর্কে না জেনে আমরা কথা বলে দিই। এরপরে আল্লাহ ওনাকে মানবতার শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। কিন্তু এখন একজন প্রশ্ন, একজন শিক্ষক হতে হলে তো লেখাপড়া লাগবে, জ্ঞান থাকা লাগবে, কিন্তু আল্লাহ রাসূল তো কোনো লেখাপড়া ছিলেন না। তাহলে কেন তিনি কিভাবে শিক্ষা পেলেন? তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসছে যে স্বয়ং আল্লাহ হচ্ছে ওনার শিক্ষক, আর ওনাকে আল্লাহ ইচ্ছা করে লেখন পড়া শিখান নাই। যদি শিখাতেন তাহলে কাফেররা বলতো এই কোরআন আল্লাহ রাসূল নিজে লিখে নিয়েছে, নাউযুবিল্লাহ। সেই জন্যই কোরআনকে অবিকৃত এবং সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূলকে এই লেখাপড়া শিখান নাই, অথবা তিনি পড়তে লিখতে জানতেন না। কিন্তু এক জ্ঞান বিজ্ঞানের এত তত্ত্ব উনি দিয়ে গেলেন, অথচ উনি আল্লাহর কাছে কি কোনো যিনি ৪০ বছর পরেও এই যে কোরআন মুখস্থ করে ফেলেছেন, তাহলে আল্লাহ কত বড় নিয়ামত এবং কত বড় সম্পদ ছিল এটা মানব জাতির জন্য। সুতরাং আল্লাহ এমনি বলেনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাই হোক, আসলে কথা বলার গতি কিছুটা হারিয়ে ফেলেছি, এই কারণে সময় স্বল্পতার কারণে উপস্থাপন আমাকে একটু সাবধান করেছে। আর আসলে সবগুলো বিষয় এখানে উপস্থাপন করা অনেক কঠিন ব্যাপার এত স্বল্প সময়ের মধ্যে। তো সুতরাং আরেকটা কথা না বললে হবে না, সেটা হলো যে এই যে কোরআনটা দেখেন, পৃথিবীতে
পৃথিবীতে যত বই পুস্তক এসেছে সময়ের পরিবর্তনে বিলীন হয়ে গেছে, ভাষাগুলো চলে গেছে। একমাত্র একটা ভাষা এবং একটা মাত্র বই, দ্বিতীয় কেউ আর একটা দ্বিতীয়টা দেখাতে পারবেন না। 1500 বছর পর্যন্ত ওই ভাষাটা অবিকল হুবহু এখনো পর্যন্ত মানুষের সামনে আছে। একটা বই, আমরা যে বই পুস্তক পড়াই 2-3 বছর আগের বই, আমরা বলি এটা আউটডেটেড, এটা পড়ে তুমি ভালো করতে পারবে। আর যেটা 1500 বছর আগের বই, যে কোরআন হুবহু অবিকৃত অবস্থা আমাদেরকে তখন যেমন এখনো তেমন। এবং পৃথিবীতে এই যে ইংরেজি সাহিত্য আছে, 50 বছর আগের ইংরেজি সাহিত্যের বই পড়তে গেলে এখনকার আধুনিক শিক্ষিতরা কিছুই বুঝবেন না। 50 বছর আগে যদি আমরা আরবি বাংলা ব্যাকরণ বা বাংলা বই পড়তে যাই, আমরা কিছুই বুঝবো না, পারবো না। কিন্তু এই 50 বছর 20 বছর আগের বই যেগুলো আমরা ফেলে দিচ্ছি, আর সেই বই 1500 বছর আগের বই আমাদের সামনে এখনো কথা বলে, এখনো আমাদের চরিত্র সুন্দর করার জন্য এখনো আমাদের সামনে মানে উপস্থাপন করে যাচ্ছে কত সুন্দর মতো। তো সুতরাং এই কোরআন পৃথিবীতে অন্যান্য কিতাব অবতীর্ণ হয়েছে, কোরআন অন্যান্য কিতাব অবতীর্ণ হয়েছে, কিন্তু ওগুলোর ভাষাগুলো মৃতপ্রায়, মরে গেছে। হিব্রু ভাষা চলে গেছে, সংস্কৃত ভাষা মরে গেছে। কিন্তু একমাত্র এই কোরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আরবি ভাষাকে আধুনিক করে রেখেছেন। এবং আরবি ভাষার সৌন্দর্য এবং আরবি ভাষার বৈশিষ্ট্য যদি আমরা জানি, আমরা বিস্মিত হয়ে যাব। সুতরাং সেই বৈশিষ্ট্যমণ্ডিত এই কিতাব, যেটা অবিকল এবং অবিকৃতভাবে আমাদের সামনে রয়ে গেছে এবং যুগ যুগ ধরে আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছে। সুতরাং জীবনে আমরা যে একটা অংশ মানি আল্লাহ রসুলের, আরেকটা অংশ না মানি, যতটুকু মানবো ততটুকু মুসলমান হবো, আর যতটুকু মানবো না ততটুকু আমরা কাফের হয়ে যাবো। এই দৃষ্টিভঙ্গিতে আমরা কেউ 10 ভাইয়ের 1 ভাগ কাফের, কেউ 20 ভাইয়ের 1 ভাগ কাফের। যদি আমরা কোরআনের যদি প্রত্যেকটা আয়াতকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন না করতে পারে, যতটুকু আমরা কাফের থাকবো অথবা অর্জন করবো, ততটুকু কাফের আমরা থেকে যাবো। ওই দিন কিয়ামতের মাঠে আমরা যতটুকু কোরআনকে অস্বীকার করবো, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠাবে। কেন? তোমার কাছে এমন এক কিতাব থাকার পরেও তুমি এর সম্পর্কে জেনে আসলে না, পড়লে আসলে না, বুঝলেও নাকি। সুতরাং আজকে তোমাদেরকে অন্ধ করে কিয়ামতের মাঠে উঠানো হবে। যখন প্রশ্ন করবে যে আল্লাহ, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কিন্তু আমাকে অন্ধ করে উঠালেন কেন? তখন আল্লাহ এই উত্তরটাই দিলেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।